ইসরায়েল ও ইরানের যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে? ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে লুকানো উত্তেজনা ও শত্রুতা বিরাজ করছে। এই দুটি রাষ্ট্র বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য এবং গোপন হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আরও বেড়ে উঠেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে যে, এই সংঘর্ষ হয়তো বৃহত্তর যুদ্ধে পরিণত হতে পারে। ইসরায়েলকে ঘিরে রয়েছে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন। যুক্তরাষ্ট্র বরাবরই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় থেকেছে। অন্যদিকে, ইরান তার পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক রাষ্ট্রের সঙ্গে জটিল সম্পর্কে জড়িয়ে পড়েছে। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক কৌশলগত স্তরে রয়েছে, যদিও তারা সরাসরি ইরানের প্রতিটি পদক্ষেপে সমর্থন জানায় না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হামাস, হুথি বিদ্রোহীরা ইরানের মিত্র হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আক্রমণে জড়িয়েছে। এই অঞ্চলে যুদ্ধের উত্তাপ বাড়ার অর্থ শুধুমাত্র দুই রাষ্ট্রের সংঘর্ষ নয়। মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হওয়ায়, যেকোনো বড় সংঘর্ষ বৈশ্বিক অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলতে পারে। অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া, সরবরাহ শৃঙ্খলার ধস নামা, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হওয়া, এসবই বড় ধরনের অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে। এমন সংকট একাধিক বিশ্বশক্তিকে পরোক্ষভাবে এই সংঘর্ষে জড়িয়ে ফেলতে পারে। বিশ্বের পরাশক্তিগুলো সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াতে চায় না। তাদের সবাই জানে, একবার যদি পরমাণু অস্ত্রের ব্যবহার শুরু হয়, তাহলে তা বিশ্বমানবতার জন্য এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ বয়ে আনবে। ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, আর ইরান দীর্ঘদিন ধরে তার পরমাণু কর্মসূচি নিয়ে কাজ করছে, যদিও আন্তর্জাতিক চুক্তির ফলে কিছু নিয়ন্ত্রণ আরোপিত হয়েছে। কিন্তু যদি এই নিয়ন্ত্রণ ভেঙে পড়ে এবং উভয়পক্ষ পরমাণু শক্তির দিকে এগিয়ে যায়, তখন পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জি20 এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা এই উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। বেশিরভাগ দেশই বোঝে যে, বর্তমান বিশ্ব যেখানে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকট, শরণার্থী সমস্যা ইত্যাদি নিয়ে জর্জরিত, সেখানে আরেকটি বৈশ্বিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে তুলবে। তবে যুদ্ধের ময়দান অনেক সময় যুক্তির পথ অনুসরণ করে না। হঠাৎ কোনো দুর্ঘটনা, ভুল সিদ্ধান্ত, কিংবা চরমপন্থীদের উস্কানি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন ঘটনা অতীতে বহুবার ঘটেছে। তাই, ইসরায়েল ইরানের যুদ্ধ সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যায় না। সম্ভাবনা হয়তো এখনও সীমিত, কিন্তু একে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বনেতাদের বিচক্ষণতা, কূটনৈতিক দক্ষতা এবং পারস্পরিক বোঝাপড়াই এই যুদ্ধকে বৈশ্বিক সংকটে রূপ নেওয়া থেকে রক্ষা করতে পারে। ইসরায়েল ও